আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শরীরকে ভালো রাখার জন্য, ত্বককে সুন্দর রাখার জন্য, দাগমুক্ত রাখার জন্য শশী হাসপাতাল স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে। বিশ্বের যত লেটেস্ট টেকনোলজি আছে সব শশী হাসপাতালে। আজকের বিষয় হার্সুইটিজম বা অবাঞ্ছিত লোম। তবে পেশেন্টটা অলরেডি একটা সেশন নেওয়াতে তার লোম অনেক দূর চলে গেছে। কয়েকটা অবাঞ্ছিত লোম আছে, আমরা একটু যদি ক্লোজলি দেখি যে এখান থেকে দেখা যাচ্ছে যে এখান থেকে যে এই যে ক্লোজলি যদি আমরা দেখি কিছু কেন এর আগে একটা সেশন নিছে, নেওয়াতে কমছে। এটাকে কি করতে হয়? এটা এটা একটা ডায়েট মেশিনের ক্ষেত্রে কিন্তু জুল পার সেন্টিমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দক্ষ হাতকে আমরা কেন ইমফাসিস দিই? এটা যদি আপনি আপার লিপে দিতে হয় তাহলে কিন্তু 40 বাঞ্ছনীয়। যদি আমি অন্যদিকে নিতে চাই তাহলে আমি একটু বেশি করতে পারি। এই যে বডির কোন স্থানে দিতে হবে সেটা, এবং কত হার্টসেরও ক্যাপাসিটি আছে। আপার লিপের খুব সেন্সিটিভ, সেই স্থানে আমাদের ক্যাপাসিটি 2 হার্টস পরিমাণ থাকতে পারে। যদি এটা দেখা যায় যে বডির চিনে থাকে বা অন্য স্থানে থাকে তাহলে আদার্স আমার এক্সপার্ট শুরু করতে পারেন, আপনি শুরু করবে। বাই দিস টাইম আমি হার্সুইটিজম কি বা অবাঞ্ছিত লোম কি এর আগে বলে রাখি যে হার্সুইটিজম বা অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে প্রথমে বাংলাদেশের মধ্যে প্রথম শুরু হয়েছিল পিজি হাসপাতাল। এই ডক্টর শহীদুল ইসলাম স্কিন ডিপার্টমেন্টে ছিলাম তখন, 1998-99 সালের কাহিনী। দীপক কুমার দাস ছিলেন কনসালটেন্ট। তখন এই জাতীয় অ্যাডভান্স টেকনোলজি ছিল না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে কিন্তু আমাদের এক্সপার্ট ট্রিটমেন্ট দিচ্ছেন। এই ডায়োডে কোনটাতে কতটুকু আমার ক্যাপাসিটি এর উপর ডিপেন্ড করে যে আমার ওইটা ভালো হবে কিনা। তা পিজি হাসপাতালের কাহিনী 1998-99 সালে সর্বপ্রথম, তখন এই জাতীয় অ্যাডভান্স টেকনোলজি ছিল না বাংলাদেশে। তখন কি হচ্ছে, তখন ইপিলেশান একটা মেশিন আনা হয়েছিল ইন্ডিয়া থেকে। মেশিনটা কি করতো, নলকূপের গোড়ায় ইনজেক্ট করে নলকূপের গোড়াকে ডিস্ট্রয় করা হতো। এখন মেশিনটা নেওয়ার পরে পিজি হাসপাতালের স্কিন ডিপার্টমেন্টে প্রথমে কার উপর অ্যাপ্লাই করা হবে? পেশেন্টের পূর্বে আমরা এগুলো আমাদের উপর অ্যাপ্লাই করি। তখন সবাই দ্বিতীয়দ্বন্দ্ব করতেছে। আমি বললাম যে আমি তো চায়নাতে এগুলো ব্যবহার করেছি, ফার্স্ট আমার বডির উপর অ্যাপ্লাই করা হয়েছিল 1998 সালে, 98-99 সালে স্কিন ডিপার্টমেন্টে। এবং এর পরবর্তী স্টেজে বাংলাদেশে এটা ব্যাপক আকার ধারণ করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপার্ট কিভাবে অবাঞ্ছিত লোম দূর করার জন্য অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে ইয়ে করতেছে। আমরা এটা কেন ঘটে থাকে? এটা সাধারণত যেটা হয়ে থাকে হরমোন ইমব্যালেন্স হলে হতে পারে। অর্থাৎ বডিতে যদি কি দেখা যায়, বডিতে যদি এন্ড্রোজেন হরমোন বেড়ে যায়, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায়। কোথায় বাড়ে? পিসিওএস। অর্থাৎ আমাদের কিছু কিছু মহিলাদের দেখা যায় যে পিসিওএস ঘটে। পিসিওএস কি? আমাদের মাসিক মেনস্ট্রুয়েশনটা ইরেগুলার হয়, মোটা হয়ে যায়, বাল্কি হয়ে যায়, ওভারিতে সিস্ট দেখা যায়। তখন কি পুরুষের মতো লোম গজায়। এই লোমগুলি কোথায় গজায়? মুখে গজায়, বিভিন্ন পাটে গজায়। তাহলে আমাদের দেখা যাচ্ছে কি যে যদি আমাদের এইভাবে, এক নম্বর আমাদের পিসিওএস এর ক্ষেত্রে কিভাবে ঘটে থাকে, কোন কোন হরমোনের অভাব বেশি হলেই, এক নম্বর এন্ড্রোজেন। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কর্টিসল হরমোন। কর্টিসল হরমোন হলে কি কাসিং সিনড্রোম হয়, অর্থাৎ এরকম মোটা হয়ে যায়, মুখ ফুলে যায়, ইয়ে হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখে থাকবেন কাসিং সিনড্রোম কর্টিসল হরমোন বেশি হলে হতে পারে। কিছু কিছু ওষুধ, যেমন স্টেরয়েড ওষুধ যদি নেওয়া হয়, মিনোক্সিডিল নিলে হয়, এগুলির সাইড ইফেক্টের কারণে কিন্তু অবাঞ্ছিত লোম হতে পারে। খুব বিব্রতকর। শরীর অন্যান্য পাটে হলে আপনি সেভ করতেছেন, ইয়ে করতেছেন, ভেরি গুড। বাট মুখে হলে মহিলাদের মুখে দেখা দেওয়ার পরে খুব খারাপ বিব্রতকর অবস্থা রাখে। মুখকে ঢেকে রাখেন কেন? বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। সেই ক্ষেত্রে সেই অবাঞ্ছিত লোমকে দূর করার ক্ষেত্রে মেথড কি? সবচেয়ে আধুনিক মেথড, এখানে কয়েকটা মেথডে করা হয়, আইপিএল লেজার এবং ডায়োড লেজার। অ্যাডভান্স যেটা ডায়োড লেজার আসছে, এই লেজারের মাধ্যমে করা হয়। কোন মেকানিজমে এটা করে থাকে? এখানে যেটা করে থাকে, এখানে যদি আমরা দেখে থাকি, এইটা আমাদের স্কিনের মধ্যে, এইটা আমাদের হেয়ার বা লোম,
লোমের নিচেই যে হেয়ার ফলিকেল থাকে বা হেয়ার বার্ড থাকে, এই হেয়ার ফলিকেলটাকে আমরা যখন এখানে ডায়েট লেজার দিয়ে দিচ্ছি, দেওয়ার পরিণতিতে কি দেখা যায় যে এই লোমকূপের গোড়াটা ডিস্ট্রয় করে ফেলে। লোমকূপের গোড়াটা ডিস্ট্রয় হয়ে গেলেই কি হয়, এই লোমটা নষ্ট হয়ে যায়। তারপর কি হয়, ডিস্ট্রয় করে ফেলে হয়, যার ফলে এটা যদি আমাদের স্কিন থাকলে কি ঘটবে, স্কিন থাকলে আপনাদের এই যে আমাদের যে হেয়ার ফলিকেল আছে, হেয়ার ফলিকেলটা আমরা যখন ডায়েট লেজার দিচ্ছি বডিতে, ডায়েট লেজার দিলে কি ঘটে, এই হেয়ার ফলিকেলে যায় ডায়েট লেজারের মাধ্যমে এখানে হিট উৎপাদন হচ্ছে। হিট উৎপাদন হয়ে কি করছে, এটাকে হেয়ার ফলিকেল বা হেয়ার ভাল্বকে ডিস্ট্রয় করে দিচ্ছে। হেয়ার ভাল্বকে যদি ডিস্ট্রয় করে দেয় তখন কি ঘটবে, লোম আর গজাবে না, খুব সুন্দর লোম দূর হয়ে যাবে, লোম ভালো হয়ে যাবে। তা সাধারণত এটা করতে কয়েকটা সেশন লাগে, কারো এক সেশনেই ভালো কাজ হয়, কারো 2টা 3টা 4টা 5টা সেশন লাগতে পারে। তা আমরা আজকের যে পেশেন্টটা এর আগে একটা সেশন নিয়েছিল, সেই কারণে তার অনেক কমে গিয়েছে। আজকে দেখলাম যে আর মাত্র কয়েকটা আছে। আমরা ট্রিটমেন্ট চলতেছে, ট্রিটমেন্ট চলার পরে এখন আমরা দেখি যে তার যে কয়েকটা লোম ছিল, লোম 2য় নম্বর সেশনে টোটাল চলে গেছে। দেখেন প্রিয় দর্শক, এ পাশে কোনো লোমের কোনো নাই, যে সব জায়গায় লোম ছিল লোমগুলো চলে গেছে। এটা কি করছে, ডায়েট লেজারের মাধ্যমে, এই লেজারের যে অগ্রভাগ থাকে, এই অগ্রভাগের মাধ্যমে যখন টাচ করা হচ্ছে, এখানে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মাধ্যমে দেওয়ার পর তার ভিতরে যায় সেই হেয়ার ফলিকেলটা ডিস্ট্রয় করে ফেলতেছে। ডিস্ট্রয় করলে কি লোম আর গজায় না। এটা কোথায় দেওয়া হয়, যে ক্ষেত্রে অবাঞ্ছিত, সাধারণত আমরা ফেসগুলোতে বেশি ব্যবহার করে থাকি, কেন ফেস আগলি লুকিং। এটা যে কাজেই এই যে অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে যে অবাঞ্ছিত লোমগুলো যে পার্মানেন্টলি দূর করা যায়। অনেকে প্রশ্ন করেন, স্যার এটা কি পার্মানেন্টলি দূর হয়? হ্যাঁ, যদি এই মেশিনের মাধ্যমে এইভাবে দূর করেন তাহলে এটা পার্মানেন্টলি দূর হয়, পার্মানেন্টলি হয় না। এখানে কোন কোন রোগের ট্রিটমেন্ট দেওয়া হয়, যদি আপনার মুখে মেস্তা থাকে তার ট্রিটমেন্ট আছে, যদি ব্রণ থাকে, একনি থাকে, একনি স্ক্যার থাকে, মুখে হাইপার পিগমেন্টেশন থাকে, মোল থাকে, সানবার্ন থাকে, সানট্যান থাকে, মুখ ভিশেপ করতে চাই, আমাদের এখানে ভিশেপের পদ্ধতি আছে, এনআইআর আছে, হাইপো আছে। আমাদের যে ত্বক যদি ঝুলে যায়, ডাবল চিনকে ওঠানোর জন্য, জলাইনকে করার জন্য অ্যান্টি এজিং এর ট্রিটমেন্টগুলো এখানে আছে। অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধির জন্য যত রকম ট্রিটমেন্ট পদ্ধতি থাকা দরকার বর্তমান ওয়ার্ল্ডে আছে, সবগুলো শশী স্কিন কেয়ার ইউনিটে বিদ্যমান। কাজে এই যেহেতু সৌন্দর্য যারা ট্রিটমেন্ট নিতে চায়, তারা শশী হাসপাতালে আসে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ট্রিটমেন্টটা নিতে পারে। তবে নেবার পূর্বে অবশ্যই নিচের নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে সুন্দর রাখুক, সবারকে আরো গ্লো আপ করুক, এই প্রত্যাশায় ডক্টর এস এম শহীদুল ইসলাম।